আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, মহিলা মাদ্রাসার সেই শিক্ষক আমানুল্লাহ সাগর হুজুর তিনি অনলাইনে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলেছেন যে আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। তো আমরা গতকালকে যে এটা দেখেছি, ডাক্তার যেই কাহিনিটা তুলে ধরেছে এবং তিনি আলট্রাসাউন্ড করার পরে এগুলো করেছে, তো ডাক্তারের এখানে কোনো স্বার্থ আছে কিনা জানি না, নাকি ওই ছাত্রী ডাক্তারকে মিথ্যা কথা বলেছে কিনা। তো এখন এলাকাবাসী বলতেছে যে আপনি যদি নির্দোষী হয়ে থাকেন তাহলে আপনি পালিয়ে গেলেন কেন, আপনি আইনের আশ্রয় নিলেন না কেন, আপনি থানায় যে নিজেকে আত্মসমর্পণ করে নিজেকে নির্দোষ দাবি করবেন এবং আপনি বলবেন যে আপনারা ডিএনএ টেস্ট করেন। ডিএনএ টেস্ট করলে তো বের হয়ে যায় আসলে এটার কি। তো হুজুরের দাবি তাদের বাবা মার নাকি সারাসারি হয়ে গেছে, তার মা আর একটা বিয়ে করছে। তো পরবর্তীতে ওই মেয়ে নাকি নানার সাথে একই রুমে থাকতো, তো নানার সাথে একই রুমে থেকে হয়তো কোনো অঘটন ঘটে গেছে, এখন এসে সেই দোষ হুজুরের উপরে চাপানো হচ্ছে। তো তিনি বিস্তারিত কিছু কথা বলেছেন, সেই ভিডিওটা আপনাদের দেখাবো। তো দর্শক, জনগণের দাবি এরকম যে আপনি কেন পালিয়ে গেলেন, আপনি যদি নির্দোষ হন তাহলে আপনি কেন পালিয়ে গেলেন। এবং সবচাইতে ভালো কি হয়, ডিএনএ টেস্ট করা। ডিএনএ যদি টেস্ট করা হয় তাহলে কিন্তু সব কিছু বের হয়ে আসবে, যেহেতু হুজুর দাবি করতেছে যে তার নানার সাথে এরকম হতে পারে, আর মেয়ের দাবি যে আমার হুজুর এগুলো করেছে। তো এখন দুইজনের স্যাম্পল নিয়ে যদি ডিএনএ টেস্ট করা হয় তাহলে কিন্তু বের হয়ে আসবে। আর হুজুর দাবি করতেছে যে মেয়েটা ঢাকায় গেছে, তারপরে সিলেট গেছে, এখন কার সাথে কি করেছে না করেছে এখন এসে আমাকে ফাঁসানো হচ্ছে। আর হুজুর সেই সুযোগেও পালিয়েও গেছে, পালিয়ে না গিয়ে হুজুর যদি থানায় গিয়ে পুলিশের আশ্রয় নিত যে আমার নামে এগুলো মিথ্যাচার করা হচ্ছে, আপনি আমাকে আশ্রয় দেন এবং আপনারা ডিএনএ টেস্ট করেন, তাহলে কিন্তু বিষয়টা সুন্দর হতো। কিন্তু যেহেতু হুজুর পালিয়ে চলে গেছে, তার কোনো খোঁজ খবর নেই, মাদ্রাসা বন্ধ করে পালিয়ে চলে গেছে, এই কারণে মানুষ আরও বেশি বিশ্বাস করছে। আর বিশেষ করে এই ঘটনাটা এসেছে একজন ডাক্তারের কাছ থেকে। এখন ডাক্তারকে তো সবাই বিশ্বাস করবে, ডাক্তার একজন নিরপেক্ষ মানুষ, কেন একটা হুজুরের বিরুদ্ধে ডাক্তার করবে। যেহেতু মেয়েটা বলতে চায় না, অনেক করার পর গান বলেছে হুজুরের নাম, এই কারণে ডাক্তারও দেখতেছে যে 11 বছর বয়সী একজন ওজনও মাত্র 29 কেজি। তো এই কারণে তিনি এই ঘটনাটা পুরোটা তুলে ধরছে এবং জাতীয় গণমাধ্যমে এই বিষয়গুলো এসেছে, এটা তো আর অবিশ্বাস করার মতো কিছু নয়। তো দর্শক, ওই আমানুল্লাহ সাগর হুজুর আসলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে কি বলেছেন, চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। দেশবাসী, আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ এবং মর্মাহত একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি। আমি কথা বলতে পারতেছি না, অসুস্থ। তারপরেও যদি কিছু না বলি তাহলে আপনারা হয়তো আমাকে সন্দেহ করতে পারেন, তাই আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করলাম। তো বিষয়টা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে একটা বিষয় ভাইরাল হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলো হয়তো প্রচার হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে, যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। আমি যদি বলি তাহলে বলবো যে এই মেয়েটা আমাদের এখানে পড়াশোনা করেছে, গত বছর পড়েছে এবং এর আগের বছরও পড়েছে। তো এর আগের বছর পূর্ণ বছর পড়াশোনা করার পরে সে আমাদের মাদ্রাসা থেকে চলে যায়। তো পরবর্তী বছর যখন মাদ্রাসা শুরু হলো তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে কে কে আসে নাই। তো যারা যারা আসছে না তাদের মধ্যে সেও একজন ছিল, যে সে এখান থেকে চলে গেছে অন্য কোথাও। তো খবর নিয়ে জানতে পারলাম সে ঢাকা চলে গেছে, তার বাবা মার সাথে থাকে। বাবা মা সৎ বাবা এবং মা অন্য কোথাও আগে বিয়ে বসছিল। তো বর্তমান যে বাবা আছে মেঘলা, তার মেয়ে না, বরং আগের বাবার মেয়ে সে। তো সে যখন ঢাকায় চলে গেল আমরা শুনলাম, তখন আমরা কিছু বলি নাই, ঠিক আছে, ঢাকায় তো পড়াশোনা বেশি হয়, তাহলে পড়ুক। আমরা আমাদের ক্লাস শুরু করে দিলাম। কিছুদিন যাওয়ার পরে দেখলাম আবার এই মেয়েটা আমাদের মাদ্রাসায় আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করা হলো যে কেন, কি অবস্থা, কোথা থেকে আসছো। সে বললো যে ঢাকায় চলে গেছিলাম, এখন
নানা ভাই জোর করে নিয়ে আসছে আমারে। আমি আসতে চাইছিলাম না, আমাকে জোর করে নিয়ে আসছে নানা ভাই। দেশবাসী, আমি আপনাদের সাথে শুধু এই কথাটাই বলতে চাই যে যে মেয়েটা এখানে আসতে চাচ্ছিল না, তাকে কেন জোর করে আনা হলো? তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল? পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। সে নিজেই বলছে। কেন বলছে? যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি হিজাব পরো না, অন্য মেয়েরা হিজাব পরে, তুমি বুরকা পরো না, অন্য মেয়েরা বুরকা পরে, কারণ তার চলাফেরা সম্পূর্ণ আলাদা ছিল। আপনারা চাইলে গ্রামে গিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে সে সম্পূর্ণ আলাদা ছিল। তার কোনো কিছুই আমাদের কমনের ভিতরে ছিল না, আমরা তাকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। তো সে এইভাবে কিছুদিন থাকার পরে আমরা ভাবলাম যে হয়তো তাকে আমরা রাখতে পারবো না, কারণ আমরা তাকে কন্ট্রোল করতে পারছি না। হয়তো মেয়েটা অন্য কোথাও গিয়ে যদি কন্ট্রোলে থাকতে পারে, পড়াশোনা করে, তাহলে এটা তার জন্য ভালো। তাই আমরা তার গার্জেনের কাছে বললাম, তার মাকে আমরা বুঝাইয়া বললাম। আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে তার মা যেন তাকে বুঝিয়ে বলে যায় যে হুজুরের কথা মেনে চলবা, মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলবা, এই কথাগুলো উনি বুঝিয়ে যাবেন। কিন্তু উনি কি করছেন যে ওনার মেয়েকে উনি বলছে যে না, আমি এখানে রাখবো না, নিয়ে চলে যাব। তো আমাদের এখান থেকে প্রায় 5-6 মাস আগে আমাদের মাদ্রাসা থেকে নিয়ে চলে গেছে। হয়তো পরবর্তীতে খবর নিয়ে জানতে পারলাম সিলেটে যেখানে উনি থাকে সেখানে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে এখন কিছুদিন আগে আবার আসছে, এসে বলতেছে যে এই দুর্ঘটনা, যে খুব বড় সমস্যা। যে কথাটা শোনার পরে আমার মতো একজন সাধারণ মানুষ, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই। আমি একেবারে অসুস্থ হয়ে পড়ছি। কারণ আপনারা হয়তো জানেন যে অনেকেই, আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার বিবি সাহেব আছে, আমার আত্মীয় স্বজন আছে। আপনারা বলুন তো, আমার নামে যে বিষয়টা প্রচার হচ্ছে, এটা আমার ফ্যামিলির লোকেরা দেখে আমাকে কি বলছে, কি ভাবছে? আপনারা সঠিক তদন্ত করুন। আমি কখনোই দেশের আইনের প্রতি অবাধ্য না, আমি শ্রদ্ধাশীল। দেশের আইন আছে, সে আইন সঠিক অপরাধী যে তাকে খুঁজে বের করবে। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন। টেস্ট করা হোক যে আসলে এ বাচ্চা বাবাকে। আপনারা আমাকে টেক দিচ্ছেন, বিভিন্ন পত্রপত্রিকায়, টেলিভিশনে বলা হচ্ছে। আমি আপনাদের কাছে শুধু এই কথাইগুলি বলবো যে আল্লাহ তাআলার বিচারের উপরে যদি শ্রদ্ধাশীল থাকেন, এই বিশ্বাস করেন, তাহলে আমাকে নিয়ে আর এরকম কাজ করবেন না। আপনারা সঠিক তদন্ত করে সঠিক অপরাধীকে খুঁজে বের করুন। আমি আপনাদের সামনে আর কথা বলতে পারতেছি না। আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তীতে আরো কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা আমানুল্লাহ সাগর হুজুরের ভিডিওটা দেখলেন। তো এখন আমাদের একটাই দাবি, আমাদের দাবি, এবং আপনারা যারা ভিডিও দেখতেছেন, আমি আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন যে আপনি যেহেতু নিজেকে নির্দোষ দাবি করেছেন, এখন আপনারা আইনের আশ্রয় নিয়ে সরকারিভাবে আপনারা ডিএনএ টেস্ট করেন। ডিএনএ টেস্ট করলে কিন্তু সব কিছু বের হয়ে চলে আসবে। কারণ আমরা আরেকটা ভিডিও দেখেছি, ওই মেয়ের আরেকজন আল্লাহর কসম দিয়ে বলেছে যে তোমার সাথে ওই হুজুরি এগুলো করছে নাকি অন্য কারোর সাথে তোমার সম্পর্ক ছিল। ওই মেয়ে বলছে যে না, হুজুরি করছে। তোমাকে আদর করতো না, তোমাকে অ্যাটাক করতো, তারপরে তোমার সাথে এরকম ঘটনা কেমনে ঘটলো? এরকম ঘটনা একদিন আমার হুজুরে ডাইকে নিছে, তারপরে ডাইকে নিলে তারপরে বলছে মানে মাদ্রাসা ছুটি হইলে মসজিদ ঝাড়ু দিয়ে যাইতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপরে আমি ঝাড়ু দিতে যাইছিলাম, তারপরে ঝাড়ু দিতে গেলে এরকম ঘটনা। হ্যাঁ, মানে এরকম তোমাকে কি বলে ডাকছিল কাছে, এবং তোমাকে এই কাজ উনি কেমনি করলো? আমাকে বলছে তার রুমটা ঝাড়ু দিতাম, হ্যাঁ, মানে তার বিছানাটা, তারপরে দিতেছি, তারপর দরজা লাগাই লাগছিল। তারপর দরজা লাগিয়ে তোমার সাথে এরকম কাজ করছে না? আচ্ছা আচ্ছা। তো মানে বিষয়টা তুমি নিশ্চিত, মানে তোমার তুমি বললো বিষয়টা আল্লাহ যে তোমার তোমার এক ইমানকে, তোমার উপরওয়ালাকে, মানে তোমার আমাদের সৃষ্টিকর্তা, যে যেখানে মানে আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, যার কাছে একমাত্র জবাব দিতে করতে হবে কবরে গিয়ে, তো আল্লাহ তাআলার প্রতি তুমি পুরোপুরি বিশ্বাস রেখে বলো। তোমার এই হুজুর ছাড়া অন্য কারোর সাথে তোমার কোনো রকম সম্পর্ক ছিল? মানে এই দুর্ঘটনা কি অন্য 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 কারোর সাথে তোমার হওয়ার সম্ভাবনা আছে? মানে এই তোমার সাথে এই কাজ একমাত্র একমাত্র এই হুজুরই করছে না, তাই না? আচ্ছা। তো দর্শক, ডিএনএ টেস্ট করলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তারপরে হয়তো আমরা
আসল বিষয়টা বুঝতে পারবো। তো আমরা প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা ডিএনএ টেস্ট করেন। যেহেতু হুজুর নানার দাবি করতেছে, নানার স্যাম্পল নেন এবং হুজুরের স্যাম্পল নিয়ে আপনারা ডিএনএ টেস্ট করেন, এরপরে কি হয় সেটা দেখা যাবে। তো দর্শক, যদি হুজুর নির্দোষ হয়ে থাকে, তাহলে যেহেতু হুজুরের বিরুদ্ধে আমরা ভিডিও করছি, তো আমরা হুজুরের কাছে ক্ষমা চাবো, অবশ্যই ক্ষমা চাবো। তো আপনারা এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।